আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ প্রিয় ভূমি, মাতৃভূমির কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমাদের পাশে থাকবেন। ভালো কাজ সবাই করতে পারে না এবং মন্দ কাজও সবাই করতে পারে না। ভালো কাজ যদি আপনি করেন, ভালো কাজের পিছনে হাজারো শত্রু লেগে যাবে, আর মন্দ কাজ আপনি করবেন, মন্দ কাজের সাথে আপনার শুধু বাবা এবং আপনার প্রশংসা হবে। এই ভালো মন্দ নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে জনাব তারেক রহমান সাহেবের কিছু কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। খুবই বাংলাদেশ এগিয়ে যাবে মনে হচ্ছে। যে এই কথাটি বলছিলেন উনি, সবার আগে বাংলাদেশ। এই ঢাকা শহরে যে ট্রাফিক যে কন্ট্রোল, এই কন্ট্রোলের জন্য যেই প্রত্যেকটা আপনার সিগন্যালে, প্রত্যেকটা ইন্টারসেকশনে যে আপনার যেই এআই সিস্টেমেটিক চালু করছে, এটি খুব একটা ভালো দিক। আমাকে খুবই ভালো লাগছে আমাদের কাছে যে বাংলাদেশ আসলেই সম্ভব সবকিছু। অসম্ভব কেন? একটা দেশ উন্নতির দিকে যাবে, উন্নতি যদি না হয় বরাবর থাকবে, কিন্তু অবনতি তো হবে না। অবনতি কেন হবে? বাংলাদেশ পিছিয়ে কেন যাবে? বাংলাদেশ পিছিয়ে যাওয়ার দেশ নাই। বাংলাদেশ সবাই শ্রমজীবী মানুষ, কর্মঠ মানুষ, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সাপোজ আমরা মনে করি যে আমাদের ফ্যামিলিতে আপনি যদি ইনকাম না করেন, আপনি যা কিছু আপনার সম্পদ আছেন, টুকিটাকি আপনি যে কাজ করেন, যে ছোটখাটো কাজ করে যে আপনার যে ফ্যামিলি চলতে হয়, আপনি যা ইনকাম করলেন তাই আপনি খেলেন। কিছু ইনকাম কম হলো আপনি কম খেলেন, কিছু ইনকাম না হলে আপনি না খেয়ে থাকবেন। কিন্তু আপনাকে ঋণ করতে হবে কেন? আমরা যে কথাটি মূল কথাটি আসতেছি যে আমাদের বাংলাদেশে আপনার যে কোনো দেশের সরকার আসুক, যে কোনো সরকারে আসুক, সবসময় আমরা দেখে থাকি যে বাংলাদেশের সরকার ঋণ করতেছে, এত কোটি টাকা ঋণ করতেছে। আমাদের বাংলাদেশের সরকার ঋণ কেন করবে? ঋণ করলে আপনি ঋণ যদি করে থাকেন, ঋণ করে একটা অ্যাসেট যদি আপনি করে থাকেন, সেই অ্যাসেটটা কোথায়? আপনি আমাকে দেখান, সেই অ্যাসেটটা কোথায়? কোনো অ্যাসেট নাই। শুধু খবরের নিউজে শুনি শুধু বাংলাদেশের সরকার এত কোটি টাকা ঋণ। সম্ভব? অসম্ভব বলে কোনো কিছু নাই। 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে যে সরকারের ইনকাম দ্রুত গতিতে বেরিয়ে যাবে। 24 ঘন্টার ভিতরে দ্রুত গতিতে ইনকাম বেড়ে যাবে এবং কি বাংলাদেশের সরকার ঘুরে দাঁড়াবে, কোনো ঋণ থাকবে না। 24 দিনে বাংলাদেশের সবকিছু সম্ভব, পুরো বাংলাদেশ। আসুন আমরা যে কথাটি বলছিলাম, বাংলাদেশে কিছু সিস্টেম ফলো করতে হবে। যারা বাংলাদেশে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, কিছু উপর লেভেলে, মন্ত্রী মিনিস্টার লেভেলে যদি একজন যদিও আমার এই ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমাদের মধ্যপ্রাচ্যের কথাটি বলতে চাচ্ছি। মধ্যপ্রাচ্য যারা আসছেন তারা বুঝতে পারবেন যে আমাদের এই মধ্যপ্রাচ্যের যে গভর্নমেন্টে মোবাইল, বর্তমানে এআইয়ের যুগ, আপডেটের যুগ, এই যুগে স্মার্টফোন সবার হাতে হাতে আছে। আমাদের বাংলাদেশকে যেই ঢাকা সিটির কন্ট্রোল নিয়ে আসছে, প্রত্যেকটা যে ইন্টারসেকশনগুলো আরো নিয়ন্ত্রণ আনা সম্ভব। কি করছে? শুধু ক্যামেরা দিচ্ছে আর শুধু মামলার ভয় দেখিয়েছে। আসুন, আপনি মামলার ভয় দেখান, ঠিক আছে, মামলা দিয়েন না। মামলা দেওয়ার আগে, প্রত্যেকটা শাস্তি দেওয়ার আগে একটু সুযোগ দেওয়া উচিত। আপনি যে ক্যামেরাটি বসিয়েছেন, যদি ট্রাফিক সিগন্যাল অমান্য করার সাথে সাথে একটা ফাইন, জরিমানা করে দেন। জরিমানাটা 30 দিনের ভিতরে পরিশোধ করলে, এই 30 দিনে পে করলে এটা 50% পেমেন্ট। 30 দিন যদি পরে করে, তাও 100% পেমেন্ট করতে হবে। যদি 1000 টাকা জরিমানা আসে, 1000 টাকা যদি জরিমানা আসে, সাপোজ আপনি 30 দিনের ভিতরে পে করলে আপনার এটা 500 টাকা, আর যদি 30 দিন পরে, একদিন পরে পে করে, সেটা 1000 টাকা। জরিমানাটি যদি 30 দিনের ভিতরে অথবা 1 মাসের ভিতরে, যদি 3 মাসের ভিতরে এরকম যদি পেমেন্ট না হয়, তখন সঙ্গে সঙ্গে অটোমেটিক সিস্টেমেটিকলি সে মামলায় চলে যাবে। এটা
মামলায় তখন সে কোর্ট কাছারি যাওয়া আসা হাজিরা অনেক কষ্টকর এবং দুঃসাধ্য বিষয়। সুযোগ দিবেন, হ্যাঁ আসুন। বাংলাদেশ, পুরো বাংলাদেশের কথা বলছি, ছোট্ট একটি দেশ, কোনো ব্যাপার না। বর্তমান যুগে ঢাকাতে যেই ট্রাফিকের যে সিগন্যালে যেটা যদি আমি দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশের জন্য একটু খুবই গর্বের বিষয় এবং কি খুবই সুন্দর বিষয়। আমরা বিগত আমাদের বয়সে কখনো দেখিনি এইভাবে ট্রাফিক সিগন্যাল মানতেছে। আসুন, যদি এই সিগন্যালটা যদি বাংলাদেশের প্রত্যেকটা যদি ঢাকার সিটির সবাই যদি মানে তাহলে আপনার কানুন এবং আইনের আওতায় যখন সবকিছু নিয়ে আসবেন তখন অটোমেটিকলি সবকিছুর ডিসিপ্লিন সুন্দর হয়ে যাবে, সবকিছুর শৃঙ্খলা সুন্দর হয়ে যাবে, সব ক্রাইম বিলুপ্ত হয়ে যাবে, কোনো ক্রাইম থাকবে না। সবকিছু সিস্টেমে যদি আপনি নিয়ে আসেন, আইনের আওতা নিয়ে আসেন। আসুন, বাংলাদেশের সরকারের কি করা উচিত? সর্বপ্রথমে, সব কথা তো বলা সম্ভব না যদি আমাদের সাথে থাকেন। বাংলাদেশের সরকার প্রথম অ্যান্ড্রয়েড ফোনে বাংলাদেশের গভর্নমেন্ট মধ্যপ্রাচ্যে আছে, যেমন ধরেন সাপোজ এমওআই, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র নামে একটা সফটওয়্যার, এটা ওপেন করতে হবে। এটা প্রত্যেকটা গুগলে, ক্রোমে অথবা গুগলে আপনি এটা যে কেউ চার্জ করলে পাবে। যেমন এমওআই যেটা মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র, সেম একটা ইন্টেরিয়র যে একটা সাপোর্ট সফটওয়্যার যদি বাংলাদেশে যদি খুলে, এই সফটওয়্যারটা কাজ কি হবে? এই সফটওয়্যারটা সবকিছু ইনকোয়ারি করা যাবে। কি কি ইনকোয়ারি করা যাবে? আপনার পাসপোর্ট একটা এক্সপায়ারি করা যাবে, এনআইডি কার্ড যেটা আছে এনআইডি কার্ডটা ইনকোয়ারি করা যাবে, আপনার অ্যাসেট সম্পদ যদি থাকে সম্পদ ইনকোয়ারি করা যাবে, আপনি যদি ভেহিক্যাল যদি আপনার কার থাকে কার ইনকোয়ারি করা যাবে, প্রত্যেকটা জিনিসের এক্সপায়ারি চেক করা যাবে, কি গাড়ি কোন জায়গায় আপনার সম্পদ আছে, আপনার কি সম্পদ কি আছে, এবং আপনার এনআইডি কার্ডের এক্সপায়ারি কতদিন আছে, সবকিছু ওখানে চেক করা যাবে। একটা করে সফটওয়্যার থাকবে। আসুন, এই ট্রাফিক যেটা, এটা দিয়ে শুরু করি, তারপরে আমরা শুরু করব নেক্সট টপিক্সে আলোচনা করব আপনার কি পোস্ট, মানে কাতার পোস্ট, যেমন বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিস, বিডিপি, বাংলাদেশ ডিজিটাল পোস্ট, এটা একটা সফটওয়্যার থাকবে। পোস্ট অফিস বাংলাদেশ থেকে বর্তমানে হারিয়ে গেছে না, মধ্যপ্রাচ্যে দেখেন পোস্ট অফিস ডিজিটাল করে ফেলেন। ডিজিটাল করার পরে যখন আপনি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, পোস্ট অফিসে ভালো একটা সরকার একটা ইনকাম আসবে। বাংলাদেশের যে ট্রাফিক একটা সফটওয়্যার থাকবে। এই ট্রাফিক সফটওয়্যারে যেমন এমওআই যে সফটওয়্যারটা ওখানে চেক করে দেখবে, ওখানে একটা সফটওয়্যার থাকবে ট্রাফিকে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনার গাড়ির 2টা থাকুক 3টা থাকুক সব গাড়িগুলার এক্সপায়ার ডেট থাকবে, জরিমানা আসলে ভায়োলেশন থাকবে, ভায়োলেশন পে করার সিস্টেমও আবার আপনার এই সফটওয়্যারে থাকতে হবে। আছে, একদম ইজি, শুধু 2-3টা সফটওয়্যার দরকার। বাংলাদেশ সব সিস্টেমেটিক, সব সুন্দর হয়ে যাবে, সব আপডেট হয়ে যাবে। ভেহিক্যালে আসুন, সর্বপ্রথম আপনার গাড়ির একটা যে রেজিস্ট্রেশন কার্ড 2 মিনিটে সম্ভব, সর্বোচ্চ 5 মিনিটে একটা গাড়ির ভেহিক্যাল রেজিস্ট্রেশন কার্ড, একটা স্মার্ট কার্ডের যেমন আইডি কার্ড যেরকম আছে এনআইডি কার্ডের মতো একটা গাড়ির একটা স্মার্ট কার্ড থাকবে, রেজিস্ট্রেশন কার্ড, ওটাতে এক্সপায়ারি থাকবে, আপনার ভেহিক্যালের যে মালিকানার নাম থাকবে, ওইখানে আপনার কত বছর কতদিন মেয়াদ আছে, 1 বছরের মেয়াদ থাকবে, গাড়ির ডিটেলস থাকবে, কোন কোম্পানির গাড়িটা ওটা থাকবে, এবং কি একটা সিসি হর্স পাওয়ার থাকবে, সব থাকবে। গাড়িটা বেচা কিনা করার সময় আপনি এই সফটওয়্যারটাতে ইনকোয়ারি করবেন যে এই ব্যক্তির কোনো মামলা আছে কিনা, এই গাড়ির কোনো জরিমানা আছে কিনা। জরিমানা থাকলে একজনের কাছে গাড়িটা সেল করা যাবে না, হস্তান্তর করা যাবে না। এই জিনিসটা সফটওয়্যার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। যারা আমার কথাগুলো যারা শুনতেছেন, তারা যদি মধ্যপ্রাচ্যে যদি কারো যদি ন্যূনতম একটা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, তাদের মাথায় এগুলো সব আসবে। এগুলো আমাদের সরকারকে দিতে হবে। সরকার অবশ্যই, যেহেতু 17 বছর প্রবাস করছেন, উনি অবশ্যই এগুলো জানেন। আমি কিছু এমপি মহোদয়ের কাছে আমি আমার ব্যাপারটা ভিডিওটা ট্যাগ করব, ট্যাগ করলে তখন আপনারা এটা শেয়ার করলে অবশ্যই সরকারের সুদৃষ্টিতে আসবে। রেজিস্ট্রেশন একটা ব্যাপার, আসেন আমাদের বাংলাদেশে গাড়ি রেজিস্ট্রেশন করতে 3 মাস 4 মাস 5 মাস লাগে যায় রোড ট্রান্সপোর্ট অথরিটি আসতে।
বিআরটিসি এর যে কাগজপত্র আসতে 1 বছর রেনু করতে 3 মাস 4 মাস লাগে। এটা শুধু 3 মিনিটে সম্ভব। ছোট্ট একটা দেশ যদি 3 মিনিট এটা সম্ভব আপনাকে রেজিস্ট্রেশন কার্ড দেওয়ার জন্য সিস্টেমেটিক যখন আসবে তখন 3 মিনিটে এই রেজিস্ট্রেশন কার্ডটা গাড়ি রেজিস্ট্রেশন করতে 3 মিনিট সময় লাগবে। প্লাস ইন্স্যুরেন্স, বিফোর ইন্স্যুরেন্স, আগে আপনার ইন্স্যুরেন্স করতে হবে, তাও 3 মিনিটে। 3 মিনিটে শুধু ইন্স্যুরেন্স হবে, 3 মিনিটে গাড়ি রেজিস্ট্রেশন হবে, 6 মিনিটে কাগজপত্র শেষ করে 3 মিনিটে আপনার সম্ভব হবে ইন্স্যুরেন্স কমপ্লিট করার। অনলাইনে অথবা আপনি যেই মোবাইল আছে মোবাইলে ইন্স্যুরেন্স যদি করেন আপনি 3 মিনিটে আপনার ইন্স্যুরেন্স আপডেট দিয়ে দিবে আপনার ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে। আপনার অনলাইনে আপনার গাড়ি রেজিস্ট্রেশন করতে লাগবে 3 মিনিট 6 মিনিট। আপনি আপনার যখন সার্ভিস আপনি পাবেন তাহলে আপনি সরকারকে দিতে আপনি দ্বিধা করবেন কেন? একটা গাড়ির রেজিস্ট্রেশন আপনি যদি 2,000 টাকা নেন, এখানে 3,000 টাকা দিতে পারবেন, আপনি অবশ্যই দিতে পারবেন। ইন্স্যুরেন্স যদি 1,000 টাকা, আপনি 2,000 টাকা অবশ্যই দিবেন। প্রত্যেক গাড়ির ইন্স্যুরেন্স এবং প্রত্যেক গাড়ির রেজিস্ট্রেশন দুইটা এনআইডি কার্ডের মতো, আইডি কার্ডের মতো দুইটা কার্ড আপনার প্রত্যেকটা গাড়িতে থাকতে হবে বাধ্যতামূলক। তাহলে আপনার গাড়ির ইন্স্যুরেন্স এবং আপনার গাড়ির লাইসেন্স দুইটা জিনিস আপনার প্রত্যেক বছর আপডেট করতে হবে। আসুন এবার আপডেট করার জন্য গাড়ির মেয়াদ শেষ হওয়ার 1 মাস আগে আপনি গাড়িটা ইন্সপেকশন যেখানে করে গাড়ির চেকিং, গাড়িটার ফিটনেস কতটুকু আছে, এই চেকিং এর জন্য এই দেশে ইউজ হয় ফাহাস। এই ফাহাসটা একটা আরবিক নাম। এটা হচ্ছে যে ইন্সপেকশন সেন্টার। ইন্সপেকশন সেন্টারে আপনাকে বুকিং দিয়ে, অনলাইনে বুকিং, ট্রাফিক ডিপার্টমেন্ট আপনি বুকিং দিয়ে আপনি যখন যাবেন জালে ওই ডেটে গেলে আপনার গাড়িটি ইন্সপেকশন করা হবে। ইন্সপেকশনে আপনার যদি শুধু একটা নাম্বার প্লেট, যেটা নাম্বার প্লেট 5 মিনিটে মেশিনে সব ডাইস বানানো থাকে, 5 মিনিটে আপনি বছর নাম্বার প্লেটটা ক্লিন করতে পারবেন, একদম নিট এন্ড ক্লিন। একটা নাম্বার প্লেট আপনি 1,000 টাকা নেন, আগে পিছিয়ে দুইটা গাড়ি দুইটা নাম্বার প্লেট 2,000 টাকা। এটা অটোমেটিকলি চলে আসবে, বছর ধরে আপনি এগুলা চেঞ্জ করবেন, পেমেন্ট অটোমেটিক গভর্নমেন্টের খাতা চলে আসবে। এই টাকাটা গভর্নমেন্টের প্রত্যেকটা সেক্টরে গভর্নমেন্টের টাকাটা পে করতে হবে শুধু অনলি ফর অনলাইন, ব্যাংক কার্ড এবং অনলাইন। ক্যাশ কোনো টাকা আপনার সরকারের কোনো খাতে জমা দেওয়া যাবে না। প্রত্যেকটা যখন আপনি ঢাকা সিটিজেন ইন্সপেকশন সেন্টার করবেন, প্রত্যেকটা গাড়ির চেকিং চেক আপ যখন করবে, বছর যখন আপডেট করবেন, ইন্স্যুরেন্স যখন আপডেট করবে, গাড়ির যেটা আমরা বলি রেজিস্ট্রেশন, গাড়ির রেজিস্ট্রেশন যখন আপডেট করা হবে, প্রত্যেক বছর এগুলো প্রত্যেকটা খাত থেকে গভর্নমেন্টের একটা ইনকামের একটা রাস্তা আসবে। ইনকাম হবে না কেন? আসুন আবার আপনার এনআইডি কার্ড আপনার জাস্ট একটা আইডি কার্ডের মতো, এটা বাংলাদেশের চালু করছে এনআইডি কার্ড একরকম। আপনি বছরকে বছর কেন থাকবে? এই এনআইডি কার্ডটা আপনার যেটা আপনার এখানে যে সফটওয়্যারটা থাকবে, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার এনআইডি কার্ডের আপনি রেনু করতে হবে। 1 বছরে রেনু করলে আপনি 1,000 টাকা দিবেন সরকারকে। 1 বছরে 1,000 টাকা সরকারকে দিবেন। এখানে আপনি যদি ফটো চেঞ্জ করতে হয়, আপডেট করতে হয়, ফটো